আর এই যখন পরিস্থিতি বাংলাদেশ থেকে এদেশে যারা আসছেন চিকিৎসা বা অন্যান্য কাজে বা এখান থেকে যারা বাংলাদেশে ফেরত যাচ্ছেন, আতঙ্ক উৎকণ্ঠা তাতে গ্রাস করছে, তাদের চোখে মুখে ভয়াবহ অভিজ্ঞতা, সেই ছবি সেই কথা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনার জমি করার সময় রোয়ার সময় ওনারা বলছে চাষ করো তোমরা রো, তারপর ধান আমরা কেটে নেবো, এরকম তারা হুমকি দিয়েছিল। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, কোন রকম হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমান তো হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। বাড়িগত ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, মারধরও দিচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখন মেয়াদ আছে আমার, তারপর আমি যাচ্ছি, বিভিন্ন দলের হুমকি, তারপরে আন্দোলন হচ্ছে। মহারাজ চিন্ময় প্রভুর আটক করেছে, উনি তো একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, মহা ঋষি, কিন্তু ওনার আটক করেছে, এর জন্য আমরাও খুব দুঃখিত। একজন সাধক মানুষের এভাবে আটক করা ভালো না। আমরা তো আতঙ্কের ভিতরে আছি। চিন্ময় প্রভু যাতে করে জামিন হয় আমরা সেটাই চাই। হ্যালো, চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু, সে আমাদের ইস্কনের সে প্রভু, আমরা তার মানি গণি, সে আমাদের সনাতনীর একজন প্রধান, এই জন্যে তার আমরা অতি দ্রুত জামিন চাই। সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই, আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। কিভাবে মারছে ওরা? এই একালি জমি, যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রবে, ইচ্ছা মতো ধান কাটবে, ইচ্ছা মতো সব কিছু কাটবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও, তাও এই সময় আষাঢ় মাসে জমি রলাম, বললে যে তোরা ধান লাগাতে তোরাই লাগা, ধান আমাদের, কথা বলতে গেলে মার। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গা থেকে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, এই খবর সামনে আসছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশে তাহলে কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ, সেনা। সুনামগঞ্জ জেলা, সেখানে রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদীরা। ভাইরাল ছবি, যে ভাইরাল ছবিতে রীতিমতো হুমকি দিতে দেখা যাচ্ছে হিন্দুদের।